আজকে আমি আপনাকে দেখাবো প্রিন্টার থেকে কিভাবে স্ক্যান করতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবো, তো অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ করবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে প্রিন্টারটা ইউজ করছি সেটা হচ্ছে Epson L3210 প্রিন্টার। সেটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। তো এই প্রিন্টার থেকে কিভাবে স্ক্যান করতে হয় বা আমি কিভাবে স্ক্যান করি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনি দেখতে থাকুন। আমি যেহেতু আমার এই চ্যানেলটা বিগিনার্স লেভেলেই, একবারেই বিগিনার্স লেভেলে, মানে একবারে নতুনদের জন্য, ঠিক আছে, অনেক অনেক হেল্পফুল একটা চ্যানেল। তো আমি সেইভাবে দেখাবো নতুনদের মতো করে, ঠিক আছে, যাতে আপনারা অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে যান। ওকে, তো চলুন। তো প্রথমত আমি ঢাকনাটাকে ওপেন করছি। দেখুন, ঢাকনাটাকে ওপেন করলাম। এবার যে জিনিসটা আমি স্ক্যান করব সেই জিনিসটা আমি দিব এর উপরে। এবার কিভাবে দিতে হয় দেখুন, আমি ধরে নিন এই পেজটাকে স্ক্যান করব, তো আমাকে এইভাবে উল্টো পিট করে দিয়ে দিতে হবে। এবার দেওয়ার পরে দেখুন, প্রথমত লক্ষ্য রাখবেন এই মাথার দিকটা যেন এইদিকে আপনার ডান দিকে থাকে, এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে দিবেন, সুন্দরভাবে মিডিল করে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি কি করবেন, এই ঢাকনাটাকে, প্রিন্টার মেশিনের যে ঢাকনাটা, এটা সুন্দরভাবে হালকা করে বসিয়ে দেবেন। অনেকজন কি করে এটা এইভাবে ছেড়ে দেয়, এইভাবে ছাড়বেন না কখনোই, আস্তে আস্তে এটা আস্তে আস্তে এইভাবে নামাবেন, নামিয়ে এইভাবে সুন্দর করে ফেলবেন, ঠিক আছে, যাতে আপনার প্রিন্টারটা সুরক্ষিত থাকে, ভালো থাকে। ওকে, এবার চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি কি কাজগুলো করতে হবে। ফাইনালি এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাই কি কি কাজ করতে হবে কম্পিউটার স্ক্রিনে। আপনি চলে আসবেন একবারে নিচের দিকে কোণাতে বাঁ দিকে, দেখুন এই উইন্ডোর যে আইকনটা দেওয়া আছে, স্টার্ট আইকন আছে, স্টার্ট আইকনটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের অনেকগুলো আপনার সফটওয়্যার চলে আসবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে লেখা থাকবে টাইপ হায়ার টু সার্চ, অথবা এখানে একটা সার্চের আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনি জাস্ট লিখবেন Epson স্ক্যান 2, ঠিক আছে। জাস্ট Epson স্ক্যান 2 লেখার পরে দেখবেন এইভাবে একটা সফটওয়্যার চলে আসবে Epson স্ক্যান 2 বলে। যদি আপনাদের Epson স্ক্যান 2 এই সফটওয়্যারটা না থাকে তাহলে অবশ্যই আপনি এই ড্রাইভটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা থাকলে আপনি কি করবেন, Epson স্ক্যান 2 এই সফটওয়্যারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা আপনাকে ইন্টারফেস দিয়ে দেবে বা এইভাবে একটা উইন্ডো চলে আসবে। এবার আপনি যে কাজগুলো করবেন, কিভাবে স্ক্যান করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা থাকবে Epson স্ক্যান 2, ঠিক আছে। তারপরে নিচে লেখা থাকবে স্ক্যানার। স্ক্যানারের পাশে আপনার মেশিনের নামটা শো করাবে, মানে আপনার প্রিন্টার মেশিনের যেটা নাম সেটা এখানে শো করাবে। 2 নম্বরে দেখুন এখানে লেখা আছে স্ক্যান সেটিংস। এখানে দেখুন লেখা আছে নট সিলেক্টেড, এটা বাই ডিফল্ট নট সিলেক্টেড থাকবে। তারপরে দেখুন লেখা আছে মুড, মুডের পাশে যে একটা ঘর দেওয়া আছে এখানে কি লেখা আছে ফটো মুড। তো যদি আপনি ফটো স্ক্যান করতে চান তাহলে এখানে ফটো মুডে সিলেক্ট করবেন। আর যদি আপনি ডকুমেন্ট, কোনো ধরনের কোনো ডকুমেন্ট বা পেজ স্ক্যান করতে চান তাহলে এখানে ডকুমেন্ট সিলেক্ট রাখতে পারেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচে দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট সোর্স। এইখানে ডান দিকে দেখবেন লেখা থাকবে স্ক্যানার গ্লাস, তো এটা বাই ডিফল্ট স্ক্যানার গ্লাসেই থাকবে। তারপর নিচে দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ। ডকুমেন্ট সাইজের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি A4 সিলেক্ট রাখবেন। ওকে, যদি আপনাদের A5 অথবা A6 অথবা A8 সিলেক্ট করা থাকে আপনি অবশ্যই এটা A4 সিলেক্ট রাখবেন, অর্থাৎ A4 পেজে স্ক্যান হবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ইমেজ টাইপ, এখানে আপনি কালারে সিলেক্ট করবেন যেটা আছে। তারপরে যে লেখা আছে রেজুলেশন, রেজুলেশনে আপনি অবশ্যই 300 বসাবেন। তারপরে যে লেখা আছে রোটেট, রোটেটে 0ই থাকবে। এগুলোর কোনো কিছু করার আপনার দরকার নেই, যা করার এই ডকুমেন্ট সাইজে আপনি A4 সিলেক্ট করবেন, যদি করা না থাকে, আর যদি করা থাকে ভালো, এইভাবেই রাখবেন। আর রেজুলেশনে আপনি 300 রাখবেন। দিয়ে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে ইমেজ ফরম্যাট, তারপরে এটাতে কী মুডে আসবে, জেপিজি মুডে আসবে, তো এটা জেপিজিই থাকবে বাই ডিফল্ট। তারপরে ফাইল নেম হিসেবে যেটা দেখাবে সেটা এখানে শো করাবে। এখান থেকে আপনি ফোল্ডারে ডকুমেন্ট দেখতে পাবেন। এবার আপনি যে কাজটা করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, ডাইরেক্টলি যদি আপনি স্ক্যান করতে চান তাহলে স্ক্যান যে অপশানটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। আর যদি বলেন যে না আগে আমি দেখবো কেমনভাবে ওটা স্ক্যান হবে বা কেমনভাবে ওটা স্ক্যান হলে আসবে, তাহলে আপনি যে প্রিভিউ বলে লিখে আছে এখানে ক্লিক করতে পারেন। তো আমি আপনাকে দেখাবো ডাইরেক্ট কীভাবে স্ক্যান করবেন। এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, আপনার মেশিনে, প্রিন্টার মেশিনে দেখবেন সাউন্ড হতে শুরু করে দেবে, মানে কাজ হতে শুরু হয়ে যাবে, স্ক্যান হচ্ছে অলরেডি। দেখুন তারপরে দেখবেন এরকম ধরনের একটা আপনার ছোট্ট বক্সে এরকম ধরনের একটা গ্রিন কালার হয়ে আপনার পুরো ভর্তি হতে থাকবে। এটা পুরোটা যখন হয়ে যাবে দেখবেন অটোমেটিকভাবে আপনার যে জিনিসটা আপনি স্ক্যান করছিলেন সেটা অটোমেটিকভাবে আপনার স্ক্রিনে চলে আসবে। তো কেমনভাবে চলে আসবে দেখুন, আমার স্ক্রিনে চলে আসলো। এবার আপনি বলবেন স্ক্রিনে চলে আসলো মানে কোথায় আসলো, দেখুন বাঁদিকে লক্ষ্য রাখুন, কোথায় স্ক্যান হলো সেটা এখানে দেখাচ্ছে, সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়েছে অটোমেটিক কম্পিউটার। দেখুন এখানে ডকুমেন্ট, মানে ওটা আমি ডকুমেন্ট সিলেক্ট করেছিলাম, যার কারণে ডকুমেন্ট লেখা আছে, ডকুমেন্টের মধ্যে ওটা স্ক্যান হয়ে চলে এসেছে।
এবার আপনি বলবেন জিনিসটা কোথায়, আপনি যেটা স্ক্যান করলেন সেটা কোথায়। তো আমি এবার আপনাকে বলবো আপনি খুঁজে নেবেন সেটা কোন জিনিসটা, কোনটা আপনি স্ক্যান করলেন। তো দেখুন বন্ধুরা, আমি যেটা স্ক্যান করলাম দেখুন এই জিনিসটা। এবার এটা ওপেন কিভাবে করব, যদি আমি এটাকে ডাইরেক্ট ফটোশপে ওপেন করতে চাই তাহলে কিভাবে ওপেন করব। দেখুন এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরকম ধরনের অনেকগুলো অপশান চলে আসবে। এবার আমি যে অপশানটায় ক্লিক করব দেখুন এইখানে লেখা আছে ওপেন উইথ, মানে আপনি কিসের সাথে ওপেন করবেন। তো আমি ফটোশপের সাথে ওপেন করব। তো ওপেন উইথের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে অনেকগুলো অপশান বার চলে আসবে। এবার আপনি 2 নম্বর যেটা লেখা আছে দেখুন অ্যাডোবি ফটোশপ। তো আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করব, যার কারণে অ্যাডোবি ফটোশপ অপশানটা বা লেখাটা বা সফটওয়্যারটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে অটোমেটিকভাবে আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এবার ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে গেলেও আমার স্ক্যানের যে জিনিসটা সেটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ওপেন হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন প্রিন্টারের মাধ্যমে। আশা করি ব্যাপারটা অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতোই এখান থেকেই কীভাবে স্ক্যান করতে হয় জাস্ট এতটুকুই আপনি দেখলেন। পরবর্তীর জন্য আপনি অপেক্ষা করবেন, আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যে ভাইটা প্রশ্ন করেছিল আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন যে কীভাবে স্ক্যান করতে হয়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।